আমি শেখ হাসিনাকে আসলে কোনোভাবেই বাংলাদেশের নাগরিক মনে করছি না। তিনি যদি নাগরিক হতেন তাহলে না পালিয়ে জেলে যেতেন। তিনি বলতেন যে আমি পদত্যাগ করেছি, যদি তোমরা মনে করো আমাকে গ্রেপ্তার করবা ওকে করো। কিন্তু তিনি পালানোর মাধ্যমে নিজেকে শেষ করেছেন, নিজের বাংলাদেশি পরিচয় ধ্বংস করেছেন এবং আওয়ামী লীগকে পুরোপুরি একটি রাজনৈতিক দল হিসেবে দেউলিয়া ঘোষণা করেছেন। এই ৫ আগস্ট আমাদের জন্য বিজয়ের, উৎসবের। তবে এটিও মনে রাখতে হবে এই ৫ আগস্ট বিভিন্ন জায়গায় গুলি চালিয়ে আমার ভাইদেরকে হত্যা করা হয়েছে। একই সাথে এই দিনটা শোকের, যেমনিভাবে বিজয়ের এবং শোকও আছে। হাসিনা বাংলাদেশকে যেভাবে ধ্বংস করেছিল, হাসিনা ক্ষমতায় থাকার জন্য সর্বশেষ এই জুলাই গণ অভ্যুত্থানে যেভাবে উল্লাসে মেতে উঠেছিল, রক্ত যেন তার কাছে আনন্দের একটা মাত্রা, ভিন্ন মাত্রা যোগ করছিল। তিনি সরাসরি গুলি করার নির্দেশনা দিয়েছেন। তো যাই হোক, সেই স্বৈরাচার হাসিনার পতন হয়েছে। এখন যাতে ভবিষ্যতে বাংলাদেশে আর কোনো স্বৈরাচার হাসিনার জন্ম না হতে পারে, সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। যেটি ভাই বলছিলেন যে দলগুলো যদি এক থাকতে পারে, ফ্যাসিবাদ বিরোধী শক্তি যদি একতাবদ্ধ থাকতে পারে, তাহলে বাংলাদেশে আর কখনোই ফ্যাসিবাদ জন্ম পাবে না। কিন্তু আমরা যদি নিজেদের মধ্যে বৈষম্য সৃষ্টি করি, আমরা যদি নিজেদের ভিতরে বিভেদ জিইয়ে রাখি, আমরা যদি নিজেদের মধ্যে নানান ধরনের কোন্দলে লিপ্ত হই, হানাহানি মারামারিতে লিপ্ত হই, তাহলে ওই ফ্যাসিবাদ আবারও আমাদের বিভাজনের সুযোগে ফিরে আসবে।